সেপ্টেম্বর 2024 ইনটেকের ভিসা অ্যাপ্লিকেশন কখন করব বা দ্রুত করলে সুবিধা কি বা কখন করলে ভালো হবে। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে উচ্চশিক্ষার জন্য সেপ্টেম্বর ইনটেকে কখন ভিসা অ্যাপ্লাই করলে আপনার জন্য সুবিধা। আমরা জানি চায়নাতে সেপ্টেম্বর ইনটেকটা হলো সবথেকে বড় ইনটেক এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী এই ইনটেকটাকে সবথেকে বেশি ফোকাস রাখে তার অ্যাডমিশনের জন্য। কারণ এই ইনটেকে সবথেকে বেশি স্কলারশিপ এবং এই ইনটেকে সবগুলো ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন ওপেন রাখে। এখন অলরেডি অনেক শিক্ষার্থী আছে যারা চায়নাতে ভার্সিটিগুলো থেকে তারা অলরেডি কিন্তু অ্যাডমিশন লেটার এবং JW202 পেয়ে গিয়েছে। তো বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সবসময় দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যাডমিশন জার্নি এবং সেকেন্ড পার্ট হলো ভিসা জার্নি। তো যারা অলরেডি আপনাদের অ্যাডমিশন সাকসেসফুলি কমপ্লিট করছেন তাদের অভিনন্দন। এখন তাদের কিন্তু নেক্সট পার্ট আসবে কিন্তু ভিসা জার্নি। এখন অনেকে আছে এখানে ভিসা অ্যাপ্লিকেশন একটু কনফিউজ যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কখন করলে সুবিধা হয়। তো এইটা নিয়ে একটু আলোচনা আমরা আজকে একটু করব। সেটা আমি যদি বলি যে যত দ্রুত সম্ভব আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে এখানে আবার বলতে পারে যেহেতু আমার ইনটেকটা সেপ্টেম্বর, তো আমাকে যেতে হবে ভার্সিটি হতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা হতে পারে আপনার সেপ্টেম্বর মিডিলে, তাহলে এখন করলে আমার কোনো সমস্যা হবে কি না। তো সাথে আমি এটাও কিন্তু বলে রাখি যে যখন আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, যেই দিন পাসপোর্ট জমা দিবেন সেই দিন থেকে আপনার নেক্সট 3 মাস আপনার ভিসার মেয়াদ থাকবে এবং এই 3 মাসের মধ্যে আপনাকে চায়নাতে ফ্লাই করতে হবে। তো আমি যদি ধরি আজকে জুলাইয়ের আপনি ফার্স্ট উইকে আপনি ভিসা অ্যাপ্লাই করলেন, দেন আপনি নেক্সট 3 মাস লাইক আপনার কাছে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত আপনার কাছে ভিসার মেয়াদ থাকবে এবং এই 3 মাসের মধ্যে আপনাকে চায়নাতে যেতে হবে এবং যাওয়ার পরে আপনার ভিসার মেয়াদ থাকবে 30 দিন। এটা যাওয়ার পরে আপনাকে 1 ইয়ারের জন্য আপনার রিনিউ করতে হবে। তো আমি বলবো যে আসলে টাইমিং নিয়ে আসলে কোনো প্রবলেম নাই, আপনি যত আর্লি করবেন তত আর্লির সুবিধা কি যে যদি আপনি আর্লি অ্যাপ্লাই করেন তাহলে রাশ মোমেন্ট আপনাকে ফেস করতে হবে না। ইভেন আমাদের এমন কিছু শিক্ষার্থী আছে যাদের আসলে ব্যাংক স্টেটমেন্ট এভাবে আসলে প্রিপেয়ার না, তার বাবা বা মায়ের কোনো অ্যাকাউন্ট নাই। তো যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রিপেয়ার না থাকে, যদি আপনার হাতে প্রপার টাইম থাকে, তাহলে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন যে কার অ্যাকাউন্ট দেখিয়ে আপনি ভিসাটা আপনি নেবেন। তো আপনার কিন্তু প্রচুর টাইম থাকছে। অনেকের আছে যারা এই 2023 যারা পাস করেছে তাদের কাছে কিন্তু মেইন সার্টিফিকেট নাই, তাদের কাছে অনেকের কাছে হয়তো বা মেইন ট্রান্সক্রিপ্টটা নাই। তো হাতের সময় থাকলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো কিন্তু গোছাতে পারছেন। যদি এমন হয় যে আপনি আসলে পেপারস পাইলেন আগস্টে, ভাবলেন ভিসা অ্যাপ্লাই করবো আমি আগস্টে করার পর টাইম চলে যাচ্ছে, ভার্সিটি ইনটেক ক্লোজ হয়ে যাচ্ছে, লাইক ভার্সিটিতে রেজিস্ট্রেশন ডেডলাইন চলে আসছে, তখন এমন হতে পারে যে আজকে ভিসা পেয়ে কালকে ফ্লাই করতে হবে। ওই মোমেন্টে কিন্তু আপনার জন্য অনেক বেশি পেইনফুল হবে এবং ওই সময় যদি আপনি এয়ার টিকিট পারচেস করেন দামটাও কিন্তু বেশি থাকবে। যদি আপনি আর্লিয়ারে আপনি যদি ভিসা নিয়ে যদি ওয়েট করেন, যদি আপনি টাইম নিয়ে যদি আপনি এয়ার টিকিট কাটতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু মিনিমাম ফেয়ারে আপনি কিন্তু চায়নাতে কিন্তু ট্রাভেল করতে পারবেন। এখানেও কিন্তু আপনি চাইলে আপনার কস্টিংটা আপনি সেভ করতে পারবেন। তো আমরা সবসময় সবাইকে বলি যে যত দ্রুত সম্ভব আপনারা ভিসা অ্যাপ্লাই করুন। আমরা অলরেডি চায়নাতে সেপ্টেম্বর ইনটেকের জন্য আমরা ভিসা অ্যাপ্লাই শুরু করে দিয়েছি, ইভেন আমরা অলরেডি কিছু ভিসা পেয়েও গিয়েছি। তো যারা আসলে চায়না সম্পর্কে যারা আসলে আরও বেশি জানতে চাচ্ছেন বিস্তারিত, যারা অলরেডি আপনারা পেপারস পেয়েছেন, তাদের জন্য আমি আবার বলবো শুভকামনা এবং আপনাদের নেক্সট স্টেজ সুন্দরভাবে সম্পূর্ণ করবে, এটা আমাদের কামনা। যদি চায়নাতে ভিসা অ্যাপ্লিকেশন ও ভিসা নিয়ে যদি আপনার কোনো আরও প্রশ্ন থাকে বা জানার থাকে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। আমরা ওয়াইডারওয়াল কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি ও স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।